দেখুন এই জায়গাটাতে কতটা জায়গা জুড়ে নদীগর্ভ একসাথে ধসে যাচ্ছে। শহরাবাড়ির যে ইস্পার বাঁধটি ছিল সেই বাঁধের প্রায় 200 মিটার জায়গায় একসাথে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটা খুবই ভয়াবহ এবং মারাত্মক। আর এই ভাঙ্গনটা কিন্তু শুধুমাত্র এই বছরই প্রায় 2 থেকে 3 বার হয়েছে। এর আগেও এই বাঁধের যে মেন পয়েন্টটা ছিল মাথা, সেখানেও কিন্তু এই ভাঙ্গনটা হয়েছে। সেখানেও প্রায় 150 মিটার মতো জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এই বাঁধের যে ভাঙ্গন, সেই ভাঙ্গনটার পিছনে মেন কারণ হলো এখানে অবৈধভাবে বালু উত্তোলন। আর এখানে প্রতি বছরই ধরতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটাতে বালুর যে বড় বড় ট্যাক্স দেখা যাচ্ছে। আর এখানে প্রতি বছরই কিন্তু প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয়। আর অবৈধ বালু উত্তোলনের ফলে কিন্তু এই ভাট্টাতে পানির চাপ প্রচুর পরিমাণে বেশি আসে, যেখানে কিন্তু এখান দিয়ে কতগুলো জায়গা ধসে যাচ্ছে। আর এখানে মানুষজনের বাড়ি ঘরও রয়েছে, সেগুলো এখন হুমকির মুখে পড়ে রয়েছে। আর এরূপ ভাবে যদি এই অবৈধ বালু উত্তোলন চলতে থাকে, তাহলে এই বাঁধটি একসময় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। এই দেখুন গাছগুলো কিভাবে ধসে যাচ্ছে। এখানে কতটা জায়গা যে একসাথে ধসে যাচ্ছে সেটা আপনারা হয়তোবা এত বড় ভয়ানক ভাঙ্গনের আগে কখনোই দেখেননি। কারণ একটা বাঁধের 200 মিটার একসাথে ধসে যাওয়ার ব্যাপারটা এটা খুবই অভাবনীয়। দেখুন কিভাবে সম্পূর্ণ জায়গাটা ধসে গেছে, একদম সম্পূর্ণ বাঁধটাই একসাথে নদী করে বিলীন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আর অতিরিক্ত এই জায়গায় শুধুমাত্র জিও ব্যাগ ফেললেই চলবে না। এখানে এই বাঁধটা রক্ষার জন্য ভালোভাবে এখানে আরও একটি বাঁধ এবং এখানে প্রচুর পরিমাণে জিও ব্যাগের সাথে সাথে পাথর ডাম্পিং করতে হবে, তাহলে হয়তো এই বাঁধটাকে রক্ষা করা যাবে। আর এই বাঁধটা যদি রক্ষা করা না যায়, তাহলে এর আশেপাশে যে ভান্ডারবাড়ি এবং শিমুলবাড়িয়া যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ভাঙনের হুমকির মুখে পড়বে। এই দেখুন আর একটি বালির বস্তা চলে আসছে। এখান দিয়ে এই বালির বস্তাগুলো এখান দিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু এই বালির বস্তাগুলো যে কাজ করার গতিটা খুবই ধীর গতির এবং এখানে মাত্র 2টি এই জিও ব্যাগ ফালানোর নৌকা দিয়ে কাজ করা হচ্ছে, যে কারণে তারা যে সময়টাতে একটা বস্তা ফেলে চলে যাচ্ছে আবার আসার যে গ্যাপটা, সেখানে কিন্তু আবার কিছুটা জায়গা ধসে যাচ্ছে। এখানে মিনিমাম 10 থেকে 15টা নৌকা দিয়ে যদি কাজ করা হতো, তাহলে হয়তো বা এই বাঁধটা রক্ষা করা সম্ভব। তাছাড়া কিন্তু এখানে পানির যে স্রোত মাঝে মাঝে যে ঘূর্ণনটা আসে, সেটা খুবই ভয়াবহ এবং খুবই দ্রুত গতিতে আসে, যে কারণে কিন্তু তারা যেই 3-4টা যে জিও ব্যাগ ফেলে চলে যায়, সেগুলো কিন্তু এই 10-15 মিনিটের গ্যাপের ভিতরে সেগুলো আবারও নিচের দিকে চলে যায়। তারা যদি এখানে 10 থেকে 15টা নৌকা দিয়ে কাজ করে, তাহলে হয়তো এই ভাঙ্গন রোধ করা সম্ভব। অন্যথায় কিন্তু এই বাঁধ কোনোভাবে রক্ষা করা সম্ভব হবে না। হয়তো আজ নয়তো কাল এই বাঁধটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে এবং এই আশেপাশের যে 3-4টা অঞ্চল আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাঙনের মুখে পড়বে। আর এই জায়গাটি লোকেশন হচ্ছে বগুড়া জেলার। দেখুন দেখুন কতটা কীভাবে এখান দিয়ে জিও ব্যাগ ফেলছে। আর জিও ব্যাগ একদম কাছে ফেলার কারণে যে সেখানকার যে একটা ওয়েট সৃষ্টি হচ্ছে, সেগুলোর কারণে কিন্তু আরও ধীরে ধীরে মাটি নিচের দিকে চলে যাচ্ছে। এই জিও ব্যাগ ফেলানোটা যদি আর একটু দূরে ফেলাতো, তাহলে হয়তো বা আরও কার্যকরটা বেশি হতো। আর এই জায়গাটি হচ্ছে বগুড়া জেলার ধুনট উপজেলাধীন ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি যে অঞ্চলটি রয়েছে, সেই শহরাবাড়ি অঞ্চলে। আর এর পাশে রয়েছে গোসাইবাড়ি অঞ্চল। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যেখানে কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং আপনারা এরকম বাংলাদেশের যে কোনো জায়গায় নদী ভাঙ্গনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আপনার ওসিলের নামের কাম হয়, আপনারও ভালো আদায় ধরছেন কয়টার থেকে? সকাল 9টার থেকে। আর এই মাত্র এক নৌকাতে ভালো হলো। সকাল সকালে তখন এক নৌকা 12টাতে উমেরের 3-8 নৌকা ওই যে নৌকা আছে না ভাই, ওই নৌকা 12টা দিয়ে 8-10টা নৌকা দিয়ে একসাথে কাজ করে দিলে তো এত দূর ভাঙতে নেই। এ ভাই চলে ভাই, ওই নৌকাতে ঠিক মতো ভালো। আর সামনে মাথা চালান ডেবে আছে, ওই মাথাতেই ঠিক মতো বস্তা ফেলা।
ওই যে লম্বাই দেখলাম না উনটি আসলে আমরা দোল্লা বানাছিলাম শখে উনটি ওই জায়গাটাও মানে একবার কি বলবো মাথা শেষ না উনটি তো প্রথমেই ছিল আপনি একবার বলে থাকলেন ভাই রাতে কিছু যাইছে না আমার কিছু যাইছে না এইখানে মধ্যে ব্যাংকটি দেন বুঝতেছি সেই কারণে তো এই অবস্থা ছোট বস্তা দেখলাম ওই বস্তা এই বস্তা না? এই ছোট এই বস্তা যে পানি আসতেছে আমার। উইতে ভাই আরে অবস্থা। এই আবার ই করলে আর তার ভিতরে রাতের ভিতরে কোনো ই নাই রাত তো তার সন্ধ্যা যাবো লোকজন যাবো গা জিনতে ডাকতেছে ধীরে ধীরে লোকজন চলে যাবো কেমন অবস্থা মনে হয় উড়াই নিয়ে যাবে ওই তো বস্তা আসলে ওটার বস্তা যাচ্ছে হ্যাঁ ওই বস্তা আসলে উঠে আর যাওয়া আমার কিছুকে আইডু আবার কি রে কামের বললাম সবাই তো হয় না ভাই সবাই গিয়া এইভাবে যদি পানি গড়কা পারে বগুড়া আমার দুটাই এর সাথে সাথে কিন্তু ওই শালা দিলে একবারও একটু তো ভেঙে গেল থাকবো তাহলে থাকতো না হয় না গো আমরা চাই ভাই আমাদের তারা সরকার আজকে 12টার সঙ্গে চলবে ছোট বস্তা সরকারে দ্রুতভাবে কাজ করবে সরকারে তো মনে করেন যে যাদেরকে আন্ডারে কাজ দিয়ে রাখছে তারা করে চুরি এই তো সমস্যা মেন সমস্যা মানে আমি যে টাইম ধরে আসছি এখানে প্রায় 2-3 ঘন্টা হয়েছে এই সময় এরা কয়টা নগদ অবস্থা মারছে কাম করলো নি এতক্ষণে এই আরো ইয়া কিন্তু আমরা গাছ দেখছিলাম তাহলে গাছ তো দেখতে লাগবে এখানে ধীরে ধীরে ডাকতেছে ভাই দুটো পুরো গেছে এই লোক মরে যাচ্ছে ওর লাস্ট পর্যায়ে এমনি গেল সাবধানে কাজ করে মাথায় যে সমস্ত লোকগুলা রয়েছে ঠিক আছে ওই লোকগুলা পেশারের কারণে অনেক ধীরে ধীরে ডাব করে আরে ভাই লোক এর আগে 2-3 বার দেখলাম যে মানুষজন সহ নিচে দিকে গেল হ্যাঁ মেলা আমি আজকে